আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে আসলাম প্রতিদিনের মতো আরেকটা নিয়ে ব্লগ নিয়ে। তো এই আজকে ভাবি আমাদের একটা রেসিপি বানাবে বিকালের নাস্তার জন্য। তো চলে আসলাম পাকের ঘর ভাবির সাথে। তো এই যে এখানে এটা হলো আলু দিয়ে খুব সুন্দর এবং সহজ একটা রেসিপি। ঘরে আলু থাকলে পেঁয়াজ আর কাঁচামরিচ বা শুকনো মরিচ যেটাই হোক, আর সাথে এই যে একটা ম্যাগের সাথে ম্যাজিক বা হলো চাট মশলা যেটাই থাকুক ঘরে, ওটা দিয়ে সহজে বানিয়ে নিতে পারেন এটা। তো আচ্ছা আমরা বানাই, তো আপনারা দেখতে থাকুন। এভাবে আলু ভর্তা আগে বানাই নিবে, লগে ম্যাগি মশলা দিবেন না। হ্যাঁ, আর এই যে একটা ডিম আমি ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি নরমাল করার জন্য, ভাজার জন্য ডিমটা দরকার হবে। তো ওই যে মাটির যে ইয়াগুলো জগগুলো এগুলো ওই যে ইয়া করে রাখছে, ধুয়ে এগুলো শুকাইতে দিছে। ধুয়ে করলে কি করবে? ওটা আবার শরীর ভালো লাগে না। আবার শরীর ভালো লাগে না। তো এই যে তেল দেওয়া হইব না? তেল দেওয়া লাগবে না। তো ভাবি এদিক দিয়ে আগেই কাইটা গুলায় রাখছিল। তো আগে কাইটা গুলায় না রাখলে হয় না। তো এই জায়গায় এখন ম্যাগি মশলা দিয়ে দিবে। তো ঝটপট বাচ্চাদের জন্য বিকালে নাস্তা মাঝে মাঝে বানানো লাগে। তো নূর বর্ত আছে, নূরের টিচার আসছে, আরবি ম্যাম আসছে। তো আমাদের বিকালের সন্ধ্যার কাজগুলো শেষ করে ফেলাইছে সুন্দরভাবে। এটি এত ক্লিন করে রাখছে, কোনো জায়গা ময়লা নাই। আর ওদিকে রান্না বাড়া করে রেখে দিছে। তো রাত্রে খাবারের সময় শুধু গরম করে দিবি। ওইভাবে আলু ভর্তাটা বানাই নিল। নুরো বোঝানোর পর থেকে উঠেই নাস্তাটা খেতে পারে। পানি পড়লো করতেন না, ওই যেটা পানি পড়ছে ওই ওখান থেকে পড়লে সাইড দিয়ে আইসে এখানে যাবে। এই যে ব্যাটারটা একটু ভাবি ইয়া করে নিতেছে। তো ভাবির গোলাগুলো করে নিতেছে ভাবির সাইজ মতো। তিনটা হবে না? ভালো ন্যাকড়া দিয়ে দিকতে মুছে। তো আমার রাস্তার সাথে বিল্ডিং, তো ভিডিও করলে শব্দ আসে, দেখা যায় হুন্ডা চলে, এরই শব্দ আসে। আর আজকে সারাদিন কোনো রান্না বাড়ার রেসিপি দিইনি আমি। কেন? আমার নিজের বাসার নিচে কাজ চলতেছে, আবার আপনার পাশে ছাদ ডালাই দিছে, তারপর কোনো সমস্যা হয়েছে। তো ভাবি মনে রুমে একটু গেছে দরকার, তো ম্যাগি মশলাটা দিলে স্বাদটা ভালো হয়। তো ভাবি রান্নাঘরটা দেখবেন, ভাবি এভাবে রান্নাঘরটা সুন্দর করে গোছায় নেয়। এখন তো এভাবে বানায় রাখবেন। তো ভাবি গুড়ি নিয়ে নিতেছে। আমাদের সুবিধা হয়েছে, এই জায়গা অনেক কিছু বানানো যায়। আমি তো আজকে রুটি খাওয়া লাগবো। এই যে ইয়ে করে কাঁচা আটা রুটি বানাই দিলে হয়ে যায়। এই যে ভাবি রুটিটা বানাই নিতেছে। আগে রুটি বানাই নিব, তারপরে রুটির উপরে আলুটা দিয়ে দিবে। তো বাচ্চাদের একটা ফেভারিট খাবার এটা। আরো পাতলা করবেন না? সামনে একটু। আর দেশের যে অবস্থা, সব জায়গায় শুধু চুরি, ছিনতাইকারী। আর শুনতেছি, আপনারা সবাই সাবধানে থাকবেন। আমার তো রাত্রে হলে ঘুমিয়ে আসে না। আবার এখন আজকে একটা দেখলাম উত্তরা, ভাবি বুঝছেন, উত্তরা ওই যে সেটারগুড়ি আছে না,
ওই জায়গায় উঠে আপনার দিনে মহিলাগুলো দেখছে দেখে দুইটা ছেলে আপনার গিয়ে ধরতে পারে না। দেখেন কত সাবাস, দিনও ডাকাতি করে। বাচ্চাদের দিয়ে কেউ দরজা খুলবেন না, সবাই সাবধানে থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সাবধানে থাকি। মানুষ এখন অনেক ভয়ে ভয়ে আছে। তো এই যে ভাবি রোল করে নিতেছে। তো ভাবি যে রোলটা ভালো করে ওই সাইড তো কাটা পড়বো। হ্যাঁ, যে দুই পাশে এই যে ফাঁকা ভালো করে মিশিয়ে নেন, ভালো করে মিশিয়ে তারপর তো ভালো করে ভাবি মিশিয়ে নিতেছে এটা। হয়ে গেছে। তো এই যে ভাবি দুই সাইডে একটু কেটে রাখতেছে। এক্সট্রা অংশ এখানে কিছু নাই। তো এই যে দিক দিয়ে ভাবি একটা করে উঠে এই যে একটু চাপ দিয়ে রাখতেছে। দেখতে হলো যে ডিমের কুসুমের মতন না? এই যে বানাই যেটাতে দেখতেছে এভাবে সবটা বানাই এভাবে রেখে তারপরে ভাজবো চুলায়, তেলে ভাজা নিবে। বানাই নিল ভাবি, তারপর আরেকটা ওই যে আরেকবার ওইভাবে রোল করে নিতেছে। দেখেন কি সুন্দর করে রোল করে নিল। আর এই আলু দিয়ে আর ডাল, শুকনো ডাল দিয়ে আরেকটা ইয়া বানাতে হয়, দেখবে আপনাদের দেখাবে রেসিপি, আজ এখনই দেখাবে। তো দেখতে দেখতে ভাবি সবগুলো বানানো শেষ। এই যে অনেকটি হয়েছে, আর বাকি যে গোলাটা আছে ওইটা দিয়ে ভাবি যে শুকনো ডাল, ওই ডালটা দিয়ে এখন দেখেন কিভাবে একটা এইভাবে রোল বানাবেন না অন্য সিস্টেমে এইভাবে বানাতে। তো যে ভাবি সাথে পুরি বানাইতেছে, বলতেছে তো আলু পুরি বানাই কয়টা, যেহেতু আলুর ভর্তাটা তো ভাবিরে বললাম তো ইয়ে দেন, ডালও দিয়ে দেন, ডাল আর আলু পুরি মিলাই দুইটা রেসিপি হয়ে যাবে। তার এই জায়গা দেখেন কি সুন্দর লাগতেছে বানানোটা। তো এইভাবে পুরি বানাবে এখন। তো ঝটপট বাচ্চাদের বিকালের নাস্তাটা বানানো, এভাবে বানাই দিলে বাচ্চারা সুন্দর খায়, তারপর বড়দেরও একটু খাওয়া হয়ে যায়। ওই দেখুন বানায় ফেলাইছে দেখছেন। আমি যে হাতে এইভাবে চাপে চাপে ইয়াগুলো পুরিগুলো বানাই নিতেছি, এটাও ডিমে ভাজবো। তো এটা রেসিপিটা আপনাদের সাথে আরেকদিন দেখাবো, অল্প তো তো আমরা আপনাদের সাথে দেখাবো আজকে। তো এই যে ভাবি দুইটা ডিম নিয়ে নিছে, তো একটা ডিম নিয়েছিল, তো একটা ডিম হবে না, তার একটা ডিম নিয়ে নিছে। তো এগুলো ওই যে তেল বসাই দিছে, এদিক দিয়ে হাতে চেপে চেপে আমি এটা বেলুন দিয়ে ইয়া করবো না, তো আমি হাতে চাপ দিয়েছি এগুলো ঠিক করে নিতেছি। ভাবি এখন এই যে চুলায় দিয়ে দেবে এক করে, এই যে ডিমে ভিতরে চুবান দিয়ে দিয়ে তারপরে যেভাবে দিয়ে দিবে।
ভালো করে ছেঁকে নেন ভাবে। হিটটা কমাই দিচ্ছেন, তো এই যেভাবে দিয়ে দিতেছে। আঁচটা কমাই দিচ্ছেন না চুলার আঁচ? হ্যাঁ, কমাই দিয়েছি। এক করে সবগুলো তেলে দিয়ে দিতেছে। তো চুলার আঁচটা একটু কমাই দিতেছে। তো আপনারা কেউ ডিম দিয়ে ভাজতে পারেন, আর আটা গুলাইয়া ওটার ভিতরে চুবান দিয়েও আপনারা দিতে পারেন। তা আমরা এইরকম ডিম দিয়ে আজকে খাবো দেখে ডিম দিয়ে করতেছি। এখানে যে কড়াই সারছে সেই কড়াই ভাবি দিয়ে দিছে। তো ভাবিগুলো একবারই ভাজা হয়ে যাক, বুদ্ধি আছে। হ্যাঁ, এটা মশমশা হবে। এই যে বানানো, এই যে বাকিগুলো এখন দিয়ে দিবে, আর যেগুলো ভাজা শেষ সেগুলো নামায় ফেলাইছে। চুলো বাড়াই দিচ্ছেন? না, একটু বাড়াই না, বাড়লে তবে হবে না। পুড়ে যাবে। কমানো। এই যে ছোট ছোট যে পুরিগুলি বানাইছে এগুলো ডিমের চুবান দিয়ে ভাজতেছে। এগুলো করতে করতে আজান পড়ে গেছে। আর এই যে পুরিগুলো কি সুন্দর করে ফুলে উঠছে, দেখেন কালারটা খুব সুন্দর চলে আসছে। বানানো শেষ। টিচার চলে আসছে, এখন নাস্তা করে তা ভাজিতে পড়তে বসবে। তো তোমাদের ইয়া কেমন চলতেছে? হ্যাঁ, ভালো চলতেছে, ছাত্রছাত্রীরা করতেছে। তাই আমরা তো এখন বলতে গেলে স্টুডেন্ট নাই, এখন তো তোমরা বড় ভাই নাকি? বড় ভাই বলতে এখন আমরা চাকরি করতেছি। চাকরি করবা, সেটাই। কেন না তোমাদের লাইনে দাঁড়াইতে হইব না, তোমরা দোয়া করো আন্টির চ্যালেঞ্জটা যেমন তাড়াতাড়ি ইয়ে হয়ে যায়। আরবি ম্যাডাম গেল, আমি তো জানি, এলেই তো 8টার পরে আসবে। এই যে সবাই এখন নাস্তা করতেছে, মা নামাজে দাঁড়াই গেছে। খাইতেছে তো সবাই খেয়ে নিতেছে, তো আমিও খেয়ে নিই। তো আপনারা আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নাও নূর, আল্লাহ হাফেজ।